মোমো খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, আর তার সঙ্গে যদি হয় ঝাল ঝাল স্পেশাল টমেটোর চাটনি তাহলে কিন্তু আরও ভালো হয়। তো আজকের এই ভিডিওটা খুব সাধারণভাবে আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে 2 কাপ নিয়ে নিলাম ময়দা, আর ময়দার সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ সাদা তেল। এই উপকরণগুলো হালকা হাতে মেখে নিচ্ছি, এখানে কোনো ময়ম দেওয়ার দরকার নেই, এইভাবে মেখে নিলেই হবে। তো মেখে নেবার পর ঠান্ডা জল অ্যাড করে দিয়ে একটা মোটামুটি মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। খুব নরম হবে না, খুব শক্ত হবে না। এখন ডোটা এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় 5-7 মিনিটের জন্য। মোমোর যে পুরটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর কোচানো আলু, কোচানো গাজর দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। গাজর আর আলুর কাঁচা ভাবটা চলে যাবার পর দিয়ে দেব পেঁয়াজ কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো। এই উপকরণগুলো কিছু সময় ধরে ভেজে নিলাম, আর ভেজে নেবার পর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আর ঘরে কিন্তু এই মোমো বানালে টেস্টটা কিন্তু দোকানের মতোই হবে, আরও অনেকটাই খরচা বেঁচে যাবে আর অনেক বেশি করে খাওয়া যাবে নিজের মন মতো করে। তো এখানে কথা বলতে বলতে লবণও অ্যাড করে দিলাম আর গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে গ্রেট করে রাখা ডিম। আর এই উপকরণগুলো একসঙ্গে দিয়ে দেবার পর মোমোর পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আরও একটা উপকরণ অ্যাড করব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন বাড়িতে তৈরি সয়া সস দিয়ে দেব। আমি আগে থেকে সয়া সস বানিয়ে জারে ভরে রেখে দিই, যে কোনো কাজে ব্যবহার করি রান্নায়। তো সয়া সসটা দেওয়ার পর দেখুন পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন যে মোমোর ডোটা আমি রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো রেস্টে, সেই ডোটা নিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেবার পর এখানে আমি 2ভাবে মোমো বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বড় করে 4টে লেচি কেটে নিলাম প্রথমে। তো লেচি কেটে নিয়ে বড় একটা রুটির আকারে 4টে লেচিকে এইভাবে বড় করে রুটির আকারে বানিয়ে নিলেও হবে, বা ছোট ছোট গোল বলের আকারে করে নিয়ে সেগুলোকেও বেলে নিলে হবে। তো আমি এখানে বড় লেচি একটা নিয়ে হালকা ময়দা মাখিয়ে বড় রুটির মতো করে নিলাম, নিয়ে একটা কাপ দিয়ে কেটে গোল গোল করে নিলাম। তো এই কাপ দিয়ে কেটে নেবার পর কিন্তু এটাকে একটু বেলে নিতে হবে, কারণ একটু পুরু হয়ে যায়। আর এভাবে না নিতে চাইলে গোল বলের মতো করে আগে ময়দার ডো ছোট ছোট করে বানিয়ে নিয়ে একটা একটা বেলে নিলেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি 2ভাবে বানিয়ে দেখিয়েছি। তো এটাকে বেলে নিলাম, একটু বড় করে নিলাম, কারণ এটা ছোট হয়ে যায় কেটে নেবার পর। আর এখন আমি একটা ছোট্ট বলের আকারে নিয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বেলে নিলাম, নেওয়ার পর পুরটা দিয়ে দিলাম। মোমোর পুরটা দিয়ে আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। খুব সহজভাবে মোমো বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে। তো মোমোর শেপটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দেব। আর এখানে আরও একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই বসন্তকালে খুব সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে আমাদের এখানে। তো কার কার কোকিলের ডাক ভালো লাগেও অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো মোমো একটা রেডি হয়ে গেছে, আরও একটা আমি রেডি করে নিচ্ছি। এবার দিয়ে দেব অন্য রকম একটা শেপ। এই শেপটা আরও সহজ। এইভাবে চারিপাশটা একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছাড়িয়ে যেতে পারে। তো এখন একটার গায়ে আরেকটা ভালো করে চেপে দিয়ে দেব, দিলে কিন্তু আরও একটা খুব সুন্দর ডিজাইন দেখা যাবে। এমন করে সব ডিজাইনগুলো বানিয়ে নিলাম, 2 ভাগের ডিজাইন করলাম। আর এখন একটা ছিদ্রযুক্ত থালার ওপরে মোমোগুলো দিয়ে দিলাম, আর নিচের দিকে একটা কড়াইতে কিন্তু জলও বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখেছি কিছু সময়ের জন্য, প্রায় আমি এখানে 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে আরও একটা সাইডে তেল গরম করে নিচ্ছি, আর তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন, আর এখানে 3টে টমেটো। এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আর এর সঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল, আর জলের সঙ্গে কিন্তু আমি ভিনিগারও দিয়ে দিয়েছি, একসঙ্গে মেশানো ছিল। তো এখন এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে কিন্তু এই ঝাল ঝাল স্পেশাল টমেটোর সসটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। এখানে কোনো মিক্সিং ব্লেন্ডারের প্রয়োজন হবে না,
এইভাবে কিন্তু টমেটো সস কড়াইতে বানিয়ে নেওয়া যাবে খুব সাধারণভাবে, আর খুব টেস্টি টমেটো সস। তো এখানে আমার সস বানিয়ে নেওয়া হয়ে গেছে। লাস্টে আমি একটু লবণও দিয়ে দেব। আর এখন আমি ভাপের থেকে তুলে দেখাচ্ছি মোমোগুলো কেমন হয়েছে। মোমোগুলো কিন্তু দারুণ হয়েছিল। আর একটু লাস্টে নুনও অ্যাড করে দিলাম সসের সঙ্গে, আর মোমো একটা একটা করে তুলে নিলাম। দারুণ কিন্তু মোমোগুলো সেদ্ধ হয়েছে। আর এইভাবে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে খাওয়া লাগে না। আর বাজারে কিন্তু অনেকটাই দাম নেয় মোমোর, কিন্তু খেয়ে কিন্তু পেটও ভরে না, মনও ভরে না। তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় অনেকেই খুব মজা করে খেতে পারবেন একসঙ্গে বাড়িতে বসেই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।